সদ্য নতুন ঠাকুরপোকে বাড়িতে এনেছে কমলিনী। এর মধ্যেই ফিরে এলো বর্ষা। বর্ষার নাটকে গলে গেল রুদ্র। পায়ে ধরে আবারও জায়গা করে নিল বর্ষা। এবার কি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো কমলিনী? বর্ষা এবার কোন ষড়যন্ত্র করবে? বর্ষা আর তার বরের সম্পর্ক কি আগের মতন স্বাভাবিক হবে? কি হতে চলেছে চিরসখার আগামী পর্বে? বুবলাই কি করবে এবার? নতুন আর কমলিনী কি আবার নতুন করে সবটা শুরু করতে পারবে? কি হবে তাদের সম্পর্কের ভবিষ্যৎ? শুরু থেকে দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। জুটি বেঁধেছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সাথে। তবে চরিত্রটা এখানে একেবারে অন্য ধরনের। চিরসখার পর্ব যত এগোচ্ছে তত ধীরে ধীরে ফুটে উঠেছে এক অসমবয়সী প্রেমের গল্প। বন্ধু স্ত্রীর সাথে ঠাকুরপোর সম্পর্কের একটা অন্য বন্ধন দর্শকদের মুগ্ধ করেছে। এবার দর্শকরা চাইছেন খুব শীঘ্রই কমলিনীর সঙ্গে নতুনের বিয়েটা হোক। কিন্তু তার আগেই চ্যানেলে এসে গিয়েছে এক নতুন প্রোমো। এখানে আবার দেখানো হয়েছে ফিরে আসছেন কমলিনী প্রয়াত স্বামী। তাই এত সহজে যে নতুন আর কমলিনীর মিল দেখানো হবে না তা বুঝে গিয়েছেন দর্শকরাও। আর বাকি 5টা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। যত পর্ব এগোচ্ছে তা যেন আরো ভালোভাবে বুঝতে পারছেন দর্শকরা। আদ্যপান্ত একটা পারিবারিক গল্প, তবে একটু অন্য ধরনের। যতদিন যাচ্ছে তত উৎসাহ বাড়ছে দর্শকদের মধ্যে। গত পর্বে দেখানো হয়েছে নতুনের বড় বৌদি তো নতুনকে তাতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু নতুন জানিয়ে দেয় কমলিনীর মতন সেবা সে আর কারোর থেকে পাবে না। তাই যখন তাকে এই বাড়িতে নিয়ে এসেছে সে এই বাড়িতেই থাকবে। কিন্তু বুবলাই কিছুতেই মানতে পারছে না। সে জানিয়ে দেয় নতুন যদি বাড়িতে থাকে তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কমলিনীও স্পষ্ট করে জানিয়ে দেয় যতদিন এই বাড়িতে আছে তাকে এই শাসনের মধ্যেই থাকতে হবে। কারণ নতুনকে তারা কখনোই বাইরের লোক ভাবেনি, বাড়ির লোকই ভেবেছে। তাই তার যদি পছন্দ না হয় তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুনকে সুস্থ করতে তাকে যত্নে রাখতে ব্যস্ত বাড়ির সকলে। হঠাৎ করে বাড়িতে উপস্থিত হয় বর্ষা আর তার মা আর জেঠিমা। বাড়িতে এসেই বর্ষা সকলের কাছে ক্ষমা চায়। কিন্তু বাড়ির সবাই জানিয়ে দেয় রুদ্র ক্ষমা না করলে বাড়ির কেউ তাকে ক্ষমা করতে পারবে না। কমলিনীও বারবার সুযোগ দিলেও বাড়িতে রাখতে পারবে না। সেই সময় বাড়িতে নতুন এবং মিঠিলকে দেখে চমকে যায় বর্ষাদের বাড়ির লোকজন। বাড়ির সবার অনুরোধে বর্ষাকে বাড়িতে থাকতে দিতে রাজি হয় রুদ্র, কিন্তু জানিয়ে দেয় এটাই বর্ষার কাছে শেষ সুযোগ। এত কিছুর পর এখন দেখার বর্ষা আদৌ শোধরাবে কিনা, নাকি কমলিনীর জীবনে নতুন কোনো সর্বনাশ ডেকে আনবে বর্ষা। টিভির আগেই নতুন পর্বের আপডেট জানতে চোখ রাখুন আমাদের পেজে। আপনাদের কেমন লাগছে চিরসখা জানাতে ভুলবেন না। সিনে চক্কর ব্যুরো।